শেখার সাহস, দেখার চোখ, এগিয়ে যাওয়ার দায়িত্ব। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। 2026 নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা স্বাভাবিকভাবেই ফিরে তাকাই 2025-এর দিকে, ভুলের দিকে, শিক্ষার দিকে, হারানোর বেদনার দিকে, আবার কিছু অর্জনের আলোর দিকেও। এই ফিরে তাকানো কেবল স্মৃতিচারণ নয়, এটি আত্মসমালোচনার মুহূর্ত। আমরা নিজেদের প্রশ্ন করি, কোথায় দাঁড়িয়ে আছি আমরা? আজ সমাজ, সাংবাদিকতা, রাষ্ট্র, গণতন্ত্র আর সর্বোপরি মানুষের আস্থা সবকিছুই এক গভীর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই সংকটময় সময়ে আমাদের সবচেয়ে বড় শক্তি কেউ কোনো অস্ত্র নয়, কোনো স্লোগানও নয়। আমাদের আসল শক্তি হলো দেখার চোখ, বোঝার সাহস এবং শেখার মানসিকতা। গত কয়েক বছরে বিশ্ব আমাদের অনেক কিছু দেখিয়েছে, শিখিয়েছে। কিছু দেশ ভেঙে পড়েও আবার দাঁড়িয়েছে, কারণ তারা ভুল থেকে শিখেছে, মানুষের কথা শুনেছে, জনগণের কথা শুনেছে। আর কিছু দেশ সম্ভাবনা থাকা সত্ত্বেও পিছিয়ে পড়েছে, কারণ তারা সিদ্ধান্ত নিতে ভয় পেয়েছে। এই অভিজ্ঞতাগুলো আমাদের চোখ খুলে দেয়, যদি আমরা সত্যিই মন দিয়ে দেখতে চাই। আজকের এই ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে বিশ্বকে দেখতে আর ভৌগোলিক সীমান্ত পেরোতে হয় না। বাংলার যে কোনো প্রান্তে বসেই আমরা বিশ্বকে দেখতে পাই। কিন্তু বিশ্ব দেখা মানে শুধু খবর দেখা নয়, এর মানে অন্যের ব্যথা অনুভব করা, সাফল্য থেকে অনুপ্রেরণা নেয়া, ব্যর্থতা থেকে শিক্ষা নেয়া, আর সেই শিক্ষাকে নিজের দেশের বাস্তবতায় প্রয়োগ করা। বাংলাদেশের জন্য এর অর্থ একটাই, নিজের মাটিতে দাঁড়িয়ে বিশ্বকে দেখা। গণতন্ত্র ও নাগরিক অংশগ্রহণ। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো দেখিয়েছে, মানুষকে সঙ্গে নিয়ে চললে রাষ্ট্র শক্তিশালী হয়। বাংলাদেশের জন্য তাই প্রথম কাজ স্পষ্ট, ভোটার সচেতনতা বাড়ানো, নাগরিক শিক্ষা জোরদার করা এবং স্থানীয় পর্যায়ে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে গণতন্ত্রকে কাগজে নয়, জীবনে ফিরিয়ে আনা। জলবায়ু সহনশীলতা। নেদারল্যান্ডস প্রমাণ করেছে, প্রস্তুতি থাকলেই প্রকৃতির সঙ্গে যুদ্ধ নয়, সহাবস্থান সম্ভব। বাংলাদেশের জন্য শিক্ষা হলো প্রযুক্তি ও কমিউনিটির শক্তিকে একসঙ্গে কাজে লাগিয়ে ঘূর্ণিঝড় ও জলবায়ু বিপর্যয়ের মুখে দৃঢ়ভাবে দাঁড়ানো। শিক্ষা ও দক্ষতা। দক্ষিণ কোরিয়া দেখেছে, শিক্ষায় বিনিয়োগ মানেই ভবিষ্যতে বিনিয়োগ। বাংলাদেশকে বুঝতে হবে, আমাদের যুব সমাজই আমাদের সবচেয়ে বড় সম্পদ। তাদের দক্ষ, আত্মবিশ্বাসী ও বিশ্বমুখী করে তোলাই আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সম্ভাবনা। ডিজিটাল শাসন ও উদ্ভাবন। এস্তোনিয়া দেখিয়েছে, প্রযুক্তি চাইলে স্বচ্ছতা ও সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারে। ঘন জনবসতি ও সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের লক্ষ্য হওয়া উচিত গ্রাম শহরের ব্যবধান কমিয়ে ডিজিটাল বাংলাদেশকে সত্যিকারের মানবিক বাংলাদেশী রূপ দেয়া। সামাজিক সংহতি ও অন্তর্ভুক্তি। কানাডা আমাদের শিখিয়েছে, বৈচিত্র্য ভয়ের নয়, শক্তির উৎস। বাংলাদেশের বৈচিত্র্য আমাদের শক্তি। সংখ্যালঘু অধিকার রক্ষা, সংলাপ ও সহমর্মিতার চর্চার মধ্য দিয়েই একটি ন্যায় ভিত্তিক ও স্থিতিশীল সমাজ গড়ে ওঠে। জনস্বাস্থ্য ও সংকট ব্যবস্থাপনা। সিঙ্গাপুর প্রমাণ করেছে, প্রস্তুত থাকলে সংকটও নিয়ন্ত্রণে রাখা যায়। বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত সহনশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা, জরুরি প্রস্তুতিতে বিনিয়োগ করা এবং প্রত্যেক নাগরিকের জন্য সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। শেষ কথা, বাংলাদেশকে ভালোবাসা মানে কেবল আবেগ নয়, এটা দায়িত্ব, এটা সচেতনতা, এটা সিদ্ধান্ত। বিশ্বকে দেখুন শেখার জন্যে, শেখাকে কাজে লাগান বাস্তবতার জন্যে,
আর সেই বাস্তবতা দিয়েই গড়ে তুলুন বাংলাদেশের ভবিষ্যৎ। নতুন বছর আমাদের জন্য হোক সত্য বলার সাহস, মানবিকতার শক্তি এবং একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকারের বছর। হ্যাপি নিউ ইয়ার 2026।